আজকে আমরা আলোচনা করব হিউম্যান মেমোরি বা সাইকোলজিক্যাল মেমোরি। ওকে, ইউজিসি নেটের পেপার ওয়ানে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন্স কিন্তু এই টপিক থেকে আসছে। চলো আজকে আমরা ডিটেলস এই টপিকটাকে আলোচনা করি এবং কিছু কোয়েশ্চেন্সও সাথে প্র্যাকটিস অবশ্যই করব। ওকে, চলো ক্লাস স্টার্ট করছি। কোয়েশ্চেন্সে আসার আগে আমরা পুরো ডিটেল কনসেপ্ট বুঝে নেব এই হিউম্যান মেমোরি বা সাইকোলজিক্যাল যে মেমোরি। ওকে, টিচিং অ্যাপটিটিউডেরই এটা টপিক। চলো তাহলে দেখো, হিউম্যান মেমোরি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো আগে এটা বুঝে নিই। তো হিউম্যান মেমোরি বলতে কি বোঝায়? Human memory refers to the cognitive process of thinking information from the world around us that allow us to encode or process it, store and retrieve information when required. ওকে, তাহলে হিউম্যান মেমোরি বলতে কি বলতো? হিউম্যান মেমোরি হচ্ছে আমরা চারপাশ থেকে আমরা যাই দেখছি বা যাই শিখছি না কেন বা যাই ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে, সেগুলোকে পুরো প্রসেস করছি বা সেগুলো আমাদের কোথায়, মাইন্ডের মধ্যে, ঠিক আছে, কগনিটিভ সে প্রসেসের থ্রু থেকে সেটা কি হয় না, স্টোর হয়, প্রসেস হচ্ছে, স্টোর হচ্ছে, এবং যখন আমাদের প্রয়োজন হচ্ছে তখন কিন্তু সেই ইনফরমেশন গুলো বা তথ্যগুলো কি করছি, মনে করতে পারছি। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে হিউম্যান মেমোরি। ওকে, এটা কমপ্লেক্স অ্যান্ড ডাইনামিক সিস্টেম, ঠিক আছে। এর থ্রু থেকেই আমরা কি করতে পারি, এই হিউম্যান মেমোরির থ্রু থেকেই বা এই মেমোরির থ্রু থেকেই বা এই পুরো প্রসেসটা থ্রু থেকেই, ঠিক আছে, এই পুরো কগনিটিভ প্রসেসের থ্রু থেকেই আমরা লার্ন করছি, বিভিন্ন ইনফরমেশন ফ্যাক্টস এগুলো অ্যাডপ্ট করছি, রিমেম্বার করছি, আমাদের যে পাস্ট এক্সপেরিয়েন্স গুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমরা রিমেম্বারও করতে পারছি। এরপর দেখো ডিফারেন্ট ডিফারেন্ট যে টাইপ গুলো আছে হিউম্যান মেমোরির, যেখান থেকে কোয়েশ্চেন্স প্রচুর পরিমাণে হচ্ছে, সেগুলো আমরা করতে পারবো যদি এই কনসেপ্ট আমাদের পুরো ক্লিয়ার থাকে, ঠিক আছে। এরপর আসছি যে হিউম্যান মেমোরির যে প্রসেস, এটা তিনটে স্টেজে থাকে। আর তিনটে স্টেজ কি? ফার্স্ট হচ্ছে দেখো, আমরা যে ইনফরমেশন গুলো আমাদের চারপাশ থেকে পাচ্ছি সেগুলোকে বোঝার চেষ্টা করছি, ওকে, এনকোড করছি। তাহলে প্রসেস বা একোয়ারিং করছি প্রথমে, ঠিক আছে। এনকোডিং মানে কি? এনকোডিং মানে হচ্ছে, তাহলে তিনটে প্রসেসের মধ্যে, সরি, তিনটে স্টেজের মধ্যে ফার্স্ট স্টেজ হচ্ছে এনকোডিং। এনকোডিং মিন্স আমরা একুয়ার করছি যে ইনফরমেশন গুলো আমাদের সারাউন্ডিংস থেকে, এটাকে বলা হচ্ছে এনকোডিং। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে স্টোরেজ। তারপরে স্টোর করছি। স্টোর কখন করতে পারবো? যখন সেটাকে আমরা বুঝতে পারবো, তারপরে স্টোর হবে, ঠিক আছে। তো স্টোরিং এন্ড মেনটেনিং ইনফরমেশন। মেনটেনিং মিন্স মেনটেনিং মিন্স হচ্ছে ধরো অ্যাকচুয়ালি যখন আমরা যে ইনফরমেশন গুলো কালেক্ট করছি সেগুলোকে পরে কি করি, যখন কিছু ভুলও হয়, ঠিক আছে, সেগুলোকে মডিফাই করছি, আরো যখন কারেক্টেড আমাদের কাছে নলেজ আসছে। ওকে, তো এইভাবে স্টোরিং এন্ড মেনটেন সবসময় হতে থাকে মেমোরি, ঠিক আছে, স্টোরেজ মেমোরির মধ্যে। নেক্সট হচ্ছে রিট্রাইভেল। রিট্রাইভেল মেমোরি মানে হচ্ছে, রিট্রাইভেল স্টেজে কি হয়? রিট্রাইভেল স্টেজে হচ্ছে যখন আমরা আমাদের প্রয়োজন মতো সেগুলোকে রিকল করতে পারছি বা মনে করতে পারছি, ঠিক আছে, রিট্রাইভ এন্ড রিকলিং ইনফরমেশন। এই হচ্ছে তিনটে স্টেজ। ওকে, এরপর দেখো মেন যে টাইপ মেমোরির সেগুলো কিন্তু এই চারটে টাইপ। এই চারটের আবার সাব টাইপস রয়েছে। ফার্স্ট টাইপ হচ্ছে সেন্সরি মেমোরি, তারপর হচ্ছে শর্ট টার্ম মেমোরি, নেক্সট ওয়ান হচ্ছে ওয়ার্কিং মেমোরি, আর 4 নম্বর হচ্ছে লং টার্ম মেমোরি। ওয়ান বাই ওয়ান এগুলোকে আমরা বুঝে নিই। দেখো ফার্স্ট সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরি বলতে কি বোঝাচ্ছে? সেন্সরি মেমোরি বলতে আমরা কোন মেমোরিকে বলবো? সেন্সরি মেমোরি অ্যালাউ ইউ টু রিমেম্বার সেন্সরি ইনফরমেশন আফটার দ্য সিমুলেশন হ্যাজ এন্ডেড। ওকে, তো সেন্স অর্গান থেকে আমরা যেগুলো কি করছি না, রিমেম্বার করতে পারছি, সেগুলোকে সেন্সরি মেমোরি বলবো। যেমন, আর এই সেন্সরি মেমোরিতে কি হবে, খুব কম সময়ের জন্য যেগুলো আমাদের মনে থাকছে, ঠিক আছে, লেস দেন এ সেকেন্ড, হোল্ডস সেন্সরি ইনফরমেশন ফর এ ভেরি শর্ট ডিউরেশন, টিপিক্যালি লেস দেন এ সেকেন্ড, ঠিক আছে। এটা খুব কম সময়ের জন্য মনে থাকে এগুলো আমাদের। হয়তো কোনো সাউন্ড একটা আমরা শুনতে পেলাম, ঠিক আছে, সেই সাউন্ডটা বেশিক্ষণ মনে থাকবে না, জাস্ট জাস্ট এ সেকেন্ডের জন্য সেটা শুনলাম, ভুলে গেলাম, ঠিক আছে। এরকম টাইপের কোনো সাউন্ড, টাচ বা কোনো কিছু শুনলাম, সাউন্ড, ঠিক আছে, এগুলো হবে কি সেন্সরি মেমোরির মধ্যে আসবে, যেগুলো খুব কম সময়ের জন্য মনে থাকে। আর এটা 3 রকমের হয়ে থাকে সেন্সরি মেমোরি। যেমন প্রথমে হচ্ছে আইকনিক মেমোরি। আইকনিক মেমোরি কোনটাকে বলবে? আইকনিক মেমোরি হচ্ছে যেমন কিছু দেখলে, ঠিক আছে, সেটা দেখেছো, তারপরে কি হবে, যখন দেখছো সেই ইনস্ট্যান্স কি থাকছে সেটা মনে থাকছে, ঠিক আছে, বাট পরেই ভুলে যাচ্ছ। কোনো আননোন কোনো একটা যে কোনো সাইন বা কিছু দেখলে সেটা খুব কম সময়ের জন্য মনে থাকবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে হচ্ছে সেন্সরি মেমোরির মধ্যে আইকনিক মেমোরির পার্ট। আইকনিক মানেই কিছু দেখতে পাবে, ঠিক আছে, ভিজুয়াল থাকবে আর কি। তারপর হচ্ছে ইকোয়িক মেমোরি। এটা অডিটরি মানে হেয়ার কিছু শুনছো, ঠিক আছে, সাউন্ড এসব যখন শোনো তখন সেটা হচ্ছে ইকোয়িক মেমোরির মধ্যে থাকবে, ইকোয়িক মেমোরির মধ্যে এটা থাকবে। দেন হচ্ছে হ্যাপটিক মেমোরি। হ্যাপটিক মেমোরি মিন্স হচ্ছে ট্যাকটাইল বা টাচ, ঠিক আছে, টাচের থ্রু থেকে কোনো ফিল করলে টাচের থ্রু থেকে, তো এটা সেন্সরি মেমোরির মধ্যে আসবে। দ্যাট মিনস সেন্সরি অর্গানের থ্রু থেকে একওয়ার্ড যে ধরনের ইনফরমেশন বা ফ্যাক্ট, সেগুলো হচ্ছে আমাদের সেন্সরি মেমোরিতে স্টোর হয়, ঠিক আছে। এটা খুব কম সময়ের জন্য স্টোর হয়। এটা এভাবে সেন্সরি মেমোরি হচ্ছে, মনে রাখবে যে ফ্যাক্টস গুলো এখানে বললাম। নেক্সট দেখো, এরপর সেকেন্ড হচ্ছে শর্ট টার্ম মেমোরি। ওকে, তো যেমন নামটা দেখছো শর্ট টার্ম মেমোরি, এটাও খুব কম সময়ের জন্য মনে থাকবে, কিন্তু আগে যে রয়েছে আমাদের আগের যে টাইপ সেন্সরি মেমোরি, এর থেকে
লং লাস্টিং হয়। ঠিক আছে? তো দেখো কি বলা হয়েছে? As the name implies, short-term memory allow you to recall specific information about anything for a brief period. তো খুব কম সময়ের জন্য যে ইনফরমেশন গুলো আমাদেরকে মনে রাখতে সাহায্য করে, তো সেই মেমোরির দ্বারা এটা আমরা মনে রাখি, যা হবে শর্ট টার্ম মেমোরি। ওকে, যেমন ধরো কোনো ওটিপি এলো, ঠিক আছে, প্রসেস করতে তোমার লাগবে, যে কোনো কিছু হয়তো অ্যাপ্লিকেশন অন করছো, তো সেক্ষেত্রে এটা এটা 30 সেকেন্ডস এর মধ্যে তোমার কাজে ইউজ করবে, তারপর হচ্ছে ছেড়ে দেবে, ঠিক আছে, ভুলে যাবে তার মানে। তো এটা আসছে আমাদের শর্ট টার্ম মেমোরিতে এটা থাকবে, ঠিক আছে। বাট বাট যদি এটাকে বারবার রিহার্সেল করা হয়, তাহলে কিন্তু এটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যাবে। সেই জন্যই বারবার রিহার্সেল বা রিপিটেশনের থ্রু থেকে শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়। ওকে, এটা মনে রাখবে। দেখো নেক্সট পয়েন্টে সেই জন্যই বলা হয়েছে যে the sensory information is stored in the short term memory are lost in short period if are not subject to repetition or rehearsal। যদি রিহার্সেল না করা হয় তাহলে কিন্তু কি হবে, পুরোপুরি ভুলে যাবে। তো প্রথমে সেন্সরি মেমোরি প্রত্যেকটা কি যদি আমরা রিহার্সেল করি, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু লং টার্মে যেতে পারবে। তো সেন্সরি মেমোরি যেগুলো আসছে সেগুলো যদি বারবার রিপিট করো তাহলে সেটা শর্ট টার্মে যাবে, আবার বেশি রিপিট করলে সেটা লং টার্মে যাবে, ঠিক আছে। শর্ট টার্ম মেমোরি অলসো নন এজ প্রাইমারি অর অ্যাক্টিভ মেমোরি। শর্ট টার্ম মেমোরি কিন্তু প্রাইমারি বা অ্যাক্টিভ মেমোরিও বলা হয়, ঠিক আছে, কারণ ইনস্ট্যান্ট আমরা এর থ্রু থেকে কি করতে পারি না, বিভিন্ন ধরনের কাজগুলো করে নিতে পারি, ঠিক আছে। এরপর দেখো নেক্সট বলা হয়েছে মেনি রিসার্চ এস্টিমেটস দ্যাট শর্ট টার্ম মেমোরিজ অনলি লাস্ট অ্যাবাউট 30 সেকেন্ডস, ঠিক আছে। 30 সেকেন্ডস এর কাছাকাছি এই মেমোরির কি হয়, লাস্টিংটা হয়ে থাকে। আশা করছি শর্ট টার্ম মেমোরি বুঝতে পেরেছো। এরপর নেক্সট দেখো আসছি আমরা ওয়ার্কিং মেমোরি কোনগুলো, ঠিক আছে। Working memory is the small amount of information that can be held in the mind and used in the executions of cognitive tasks। তো ওয়ার্কিং মেমোরি আমরা বলছি সেই ধরনের মেমোরিকে যার থ্রু থেকে আমরা বিভিন্ন কগনিটিভ টাস্ক কমপ্লিট করতে পারছি বা এক্সিকিউশন করতে পারি, ঠিক আছে। মানে বিভিন্ন হয়তো প্রবলেম সলভ করতে পারছি, রিজনিং বা আর্গুমেন্ট বা লার্ন করছি, কম্প্রিহেনশন হচ্ছে আমাদের মধ্যে, বুঝতে পারছি, ঠিক আছে, কোনো একটা ফ্যাক্টস বা কনসেপ্ট বুঝছি, ঠিক আছে, এগুলো হবে সবসময় ওয়ার্কিং মেমোরিতে। ওকে, ওয়ার্কিং মেমোরির থ্রু থেকে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট হয়, ঠিক আছে। যেমন কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং করা, তারপর হচ্ছে কম্প্রিহেনশন মানে কোনো ফ্যাক্টস বা কনসেপ্টকে বোঝা বা আইডিয়াকে বোঝা, তারপর কিছু প্রবলেম সলভ করছো, হয়তো রিজনিং বা আর্গুমেন্ট করছো, ঠিক আছে, বা লার্ন করছো, তো ইনস্ট্যান্টলি এই কাজগুলো হবে হচ্ছে ওয়ার্কিং মেমোরিতে। আস্কিং ফর ডাইরেকশনস এন্ড রিমেম্বারিং দেম আনটিল উই রিচ আওয়ার ডেস্টিনেশন। যেমন দেখো এক্সাম্পলের মধ্যে ওয়ার্কিং মেমোরি বলতে কি, যতক্ষণ আমাদের প্রয়োজন ততক্ষণ অবধি সেই ইনফরমেশন গুলোকে আমরা মনে রাখছি। যেমন হয়তো কোথাও যাচ্ছ তুমি, ঠিক আছে, যেতে যেতে ডেস্টিনেশন কিভাবে যাবে, সেই ডেস্টিনেশনে যখন কাউকে জিজ্ঞেস করে নিচ্ছ যে কোন রাস্তা দিয়ে যাবে, তো ওই ডেস্টিনেশন পৌঁছে অবধি কিন্তু সেই ইনফরমেশন মনে রাখছো, তাই না? তাহলে এটা ওয়ার্কিং মেমোরির মধ্যে থাকছে। ওকে, লার্ন দ্য নেম অফ সামওয়ানস নিউ অ্যান্ড কিপ ইট ইন দ্য মাইন্ড থ্রু আউট দ্য কনভারসেশন। ঠিক আছে, কোনো কনভারসেশন হচ্ছে, সেই কনভারসেশনে কারো নাম জানতে চাইলে এবং সেই নামটা ইনস্ট্যান্ট সেই কনভারসেশনের যতক্ষণ চলবে অতক্ষণ অব্দি মনে থাকবে, ঠিক আছে। সেই মানে অতটাই অব্দি মনে থাকবে, এরকম যে কন্ডিশন গুলো, এগুলো ওয়ার্কিং মেমোরিতে হয় কাজ। ওকে, এরপরে দেখো ফোর্থ ওয়ান হচ্ছে লং টার্ম মেমোরি বা পার্মানেন্ট মেমোরি এটাকে বলা হয়। ওকে, শর্ট টার্ম মেমোরিকে টেম্পোরারি মেমোরি বলা হচ্ছিল, আর এদিকে লং টার্ম মেমোরিকে পার্মানেন্ট মেমোরি বলা হবে। ওকে, উই স্টোর এ ভাস্ট মেজরিটি অফ আওয়ার মেমোরিজ ইন আওয়ার লং টার্ম মেমোরি। সমস্ত কিছু যেগুলো আমাদের দীর্ঘকালের জন্য মনে থাকে সেগুলো কিন্তু লং টার্ম মেমোরিতে থাকে। ওকে, দেয়ার ইজ নো লিমিট টু হাউ মাচ আওয়ার লং টার্ম মেমোরি ক্যান হোল্ড অ্যান্ড ফর হাউ লং। তো কত মানে কতটা লং টার্ম অব্দি আমাদের কাছে সেই ইনফরমেশন গুলো মনে থাকবে, ঠিক আছে। তো এগুলোর কোনো লিমিট নেই, মানে লিমিটলেস মনে থাকবে। যেমন ধরো তোমার ভালো ফ্রেন্ডস এর নাম, ঠিক আছে, যে একবারে বেস্ট ফ্রেন্ড হয় তার নাম, তোমার মোবাইল নাম্বার, এগুলো কি, এগুলো সারা জীবনের জন্য মনে আছে, ঠিক আছে। এই ধরনের যে ইনফরমেশন গুলো, যেগুলো বা কোনো তোমার মেজর ইভেন্ট, ঠিক আছে, তোমার লাইফে ঘটে যাওয়া মেজর ইভেন্ট, এই ধরনের যে ফ্যাক্টস বা ইনফরমেশন গুলো যেগুলো তোমার লং টার্মে মনে থাকে, সেগুলো কিন্তু লং টার্ম মেমোরিতে হোল্ড করে বা সেগুলোকে পার্মানেন্ট মেমোরি হচ্ছে বলে। যেমন এক্সাম্পল দেখো দেওয়া আছে, রিকলিং দ্য নেম অফ এ ফ্রেন্ড ফেস এট ইউর ফেভারিট কফি শপ। তো কফি শপে কোনো ফ্রেন্ডকে দেখা হয়েছে, ঠিক আছে, তার নাম মনে করতে পারছো, হয়তো অনেক আগের ফ্রেন্ড ছিল কিন্তু নাম মনে করতে পারছো, এগুলো কি, এগুলো পার্মানেন্ট মেমোরিতে থাকে বা লং টার্ম মেমোরিতে থাকে। বা ক্লোজ ফ্রেন্ডের বার্থডে মনে রাখছো, ঠিক আছে, হোমের অ্যাড্রেস মনে রাখছো বা মোবাইল নাম্বার মনে রাখছো, এগুলো কিন্তু সব পার্মানেন্ট মেমোরিতে থাকছে। নিজের মোবাইল নাম্বার বা ফ্যামিলির মোবাইল নাম্বার মনে থাকছে, এগুলো কিন্তু লং টার্ম মেমোরিতে থাকে, ঠিক আছে। চারটে টাইপ মেমোরি আমরা পড়লাম। এরপর দেখো টাইপ রয়েছে লং টার্ম মেমোরির, দুটো টাইপ আছে মেজর। ওকে, পুরো ডিটেলস এখানে চার্ট দেওয়া আছে।
ফার্স্ট হচ্ছে এক্সপ্লিসিট বা ডিক্লারেটিভ মেমোরি, দেন ইমপ্লিসিট বা নন ডিক্লারেটিভ মেমোরি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট লং টার্ম মেমোরির দুটো টাইপ। তারপর দেখো নেক্সট হচ্ছে এক্সপ্লিসিট মেমোরির আবার দুটো টাইপ আছে, একটাকে বলা হয় এপিসোডিক মেমোরি আর সেকেন্ড ওয়ান হচ্ছে সিমেন্টিক মেমোরি। ওকে, সিমেন্টিক মেমোরি দুটো হলো একই রকম। ইমপ্লিসিট মেমোরিরও আবার তিনটে টাইপ আছে, প্রসিডিউরাল মেমোরি, প্রাইমারি মেমোরি আর কন্ডিশনিং মেমোরি। ওকে, এইভাবে তিনটে টাইপ রয়েছে। দেখো ওয়ান বাই ওয়ান এগুলোকে বুঝতে হবে, এগুলো থেকেই তো কোয়েশ্চেন বেশিরভাগ হচ্ছে। ওকে, চলো ওয়ান বাই ওয়ান দেখো। প্রথমে আগে বুঝে নাও যে এক্সপ্লিসিট মেমোরি বা ডিক্লারেটিভ মেমোরি বলতে কি বোঝো। ওকে, তো যেহেতু লং টার্ম মেমোরির টাইপ হচ্ছে এটা, তাহলে এখানেও কিন্তু লং টার্মের জন্য ফ্যাক্ট ইনফরমেশন গুলো মনে থাকবে, বাট কোন ইনফরমেশন গুলো তুমি বলবে এক্সপ্লিসিট মেমোরিতে মনে থাকে। তাহলে দেখো কি বলা হয়েছে, explicit memory are memories that involves conscious recollections of previous experiences and information। যে মেমোরিতে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের থ্রু থেকে মনে থাকছে বা আমাদের কনসিয়াস অ্যাওয়ারনেসের ফলে মনে থাকছে। ওকে, তো সেই ধরনের মেমোরিকে কি বলা হবে, এক্সপ্লিসিট মেমোরি। দেখো এই কিওয়ার্ড গুলো মনে রাখবে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন সলভ করতে পারবে। নেক্সট বলা হয়েছে ইট ইজ এ টাইপ অফ মেমোরি উই ইউজ হোয়েন উই ইন্টেনশনালি রিকল। তো যে ইনফরমেশন গুলো আমরা কি ইন্টেনশনালি বা কনসিয়াসলি মনে করতে চাই, মানে নিজের ইচ্ছে করে মনে করতে চাই, ঠিক আছে, সেই মেমোরিগুলোকে বলা হবে এক্সপ্লিসিট মেমোরি। যেমন কোনো ডেটা, কোনো ফ্যাক্টস, ঠিক আছে, ইভেন্টস বা স্পেশাল কোনো ডিটেলস যেগুলো আমরা নিজের থেকে মনে করতে চাইছি এবং মনে করতে পারছি, সেগুলো কিন্তু চলে আসবে এক্সপ্লিসিট মেমোরিতে। যেমন ধরো তোমার বার্থডে, তোমার নিজের বার্থডে মনে থাকছে, ঠিক আছে, এটা মনে করতে পারবে, যখনই জিজ্ঞেস করো তুমি মনে করতে পারবে, ঠিক আছে, প্রয়োজন মতো তোমার মনে করে নিতে পারছো, এটা লং লাইফ মনে আছে একদম, ঠিক আছে। এই ধরনের যে ইনফরমেশন গুলো সেগুলো এক্সপ্লিসিট মেমোরির পার্ট। নেক্সট হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি হোল্ডস ইনফরমেশন সাচ ইউর বেস্ট ফ্রেন্ডস বার্থডে অর ইউর মোবাইল নাম্বার, মেজর মাইলস্টোন ইন ইউর লাইফ। ওকে, চাইল্ডহুড ইভেন্ট বা একাডেমিক কোনো অ্যাচিভমেন্ট, এগুলো সমস্তই যেগুলো মনে থাকছে এগুলো এক্সপ্লিসিট মেমোরির মধ্যে থাকছে, কারণ এগুলো কনসিয়াসলি বা ইন্টেনশনালি তুমি হচ্ছে রিকল করতে পারো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপর নেক্সট দেখো আসছি এর টাইপ। এক্সপ্লিসিট মেমোরির আমরা দুটো টাইপ দেখেছি, একটা হচ্ছে সিমেন্টিক মেমোরি আর অ্যানাদার ওয়ান হচ্ছে এপিসোডিক মেমোরি। ওকে, এগুলো আগে আমরা আলোচনা করে নেব। দেখো এপিসোডিক মেমোরি বলতে কি বোঝো। এপিসোডিক মেমোরি হচ্ছে ইট ইজ কানেক্টেড উইথ এপিসোডস অ্যান্ড ইভেন্ট। তো এপিসোড অ্যান্ড ইভেন্টের সাথে কানেক্টেড থাকবে। এপিসোড অ্যান্ড ইভেন্ট মানে কি, ধরো যেগুলো খুবই স্পেশাল কোনো ইভেন্ট বা তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে, পার্সোনাল কোনো ইভেন্ট হতে পারে, যেগুলো কি না তোমার লাইফের সাথে জড়িত, সেই ধরনের ঘটনাগুলো সারা জীবনের জন্য মনে থাকে, তোকে এক একটা এপিসোড বলে মনে করো, ঠিক আছে। তো সেইগুলো আসবে হচ্ছে এপিসোডিক মেমোরির মধ্যে। এক্সপ্লিসিট মেমোরির পার্ট সেটা হচ্ছে এপিসোডিক মেমোরিতে আসবে। ওকে, যেগুলো বেস্ট মোমেন্টস হবে, ঠিক আছে, যেগুলো ইন্টেনশনালি একদম ডাইরেক্ট মনে করছো, সেগুলো আসবে হচ্ছে এই এপিসোডিক মেমোরিতে। আর সিমেন্টিক মেমোরি কোনগুলো হবে, সিমেন্টিক মেমোরি হচ্ছে জেনারেল ইনফরমেশন, জেনারেল নলেজ বা ফ্যাক্টস, বিট অফ ইনফরমেশন, যেগুলো তুমি সারা টাইম পিরিয়ডে তোমার এগুলো শিখেছো, ঠিক আছে, যেগুলো মনে রাখছো, যেগুলো জেনারেল ফ্যাক্টস ইনফরমেশন এগুলো মনে রাখতে হয় সেগুলো। ওকে, বিভিন্ন র্যান্ডম ফ্যাক্টস ইনফরমেশন যেগুলো মনে করে বিভিন্ন প্রবলেম সলভ করছো, যেগুলো ওভারঅল তোমার কি লাইফে শিখেছো, সেগুলো দিয়েই তো সলভ করছো। তো এগুলো সিমেন্টিক মেমোরির পার্ট হচ্ছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। সেমেন্ট এপিসোডিক মেমোরি আর সিমেন্টিক মেমোরি দুটো এক্সপ্লিসিট মেমোরির টাইপ, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। আশা করছি বুঝতে পেরেছো। অ্যানাদার টাইপ ছিল আমাদের লং টার্ম মেমোরির মধ্যে, যেটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি অ্যান্ড বা এটাকে বলা হয় নন ডিক্লারেটিভ মেমোরি। ওকে, implicit memory is actually the type of long-term memory that enables us to perform tasks without conscious awareness of these previous experiences। আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস আছে তার থ্রু থেকে যে আমাদের মনে করতে হবে ইন্টেনশনালি, এরকম নয়, এটা আনইনটেনশনালি মনে হয়ে যায়, ঠিক আছে, বা এটা আমাদের মনে করতে কোনো আহ, লাগে না, অটোমেটিক্যালি আমাদের এমন ভাবে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, যেগুলো অটোমেটিক্যালি আমাদের মধ্যে আসতে থাকবে, ঠিক আছে। যেমন সাইকেল চালাতে তুমি অনেক কাল আগে শিখে নিয়েছো, এমন ভাবে শিখে নিয়েছো, এখন তোমাকে আর কিছু মনে করতে হয় না যে কখন ব্রেক মানে ইয়ে করতে হবে, প্রেস করতে হবে, ঠিক আছে, বা হ্যান্ডেল কিভাবে তোমাকে মুভ করতে হবে, এগুলো কি মনে করতে হয় না, অটোমেটিক্যালি আনকনসিয়াসলি এগুলো তুমি পারফর্ম করতে পারো। দ্যাট মিনস এগুলো হচ্ছে তোমার ইমপ্লিসিট মেমোরির পার্ট। আশা করছি এরপর বুঝতে পেরেছো। এক্সপ্লিসিট মানে ইন্টেনশনালি মনে করছো, ইমপ্লিসিট মানে আনটেনশনালি, মানে কনসিয়াস কোনো কনসিয়াস অ্যাওয়ারনেসের কোনো প্রয়োজনই হচ্ছে না। ওকে, এটা তোমার ডাইরেক্ট বিহেভিয়ারের সাথে জুড়ে গেছে একবারে। ওকে, আনকনসিয়াসলি এটা চলে আসছে তোমার মধ্যে, দ্যাট মিনস ইমপ্লিসিট মেমোরি। এই শব্দগুলো মনে রাখবে, এগুলো থেকেই কোয়েশ্চেন সলভ করতে পারবে, বারবার কিন্তু বলছি। দেখো ইমপ্লিসিট মেমোরির তিনটে এখানে আমি টাইপ রেখেছি, তিনটে টাইপ রয়েছে। ইমপ্লিসিট মেমোরির তিনটে টাইপ রয়েছে, কি কি, প্রসিডিউরাল মেমোরি, প্রাইমারিং মেমোরি, প্রাইমিং মেমোরি। ওকে,
তারপর হচ্ছে লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং, খুব ইম্পর্টেন্ট এখানে এই টাইপগুলো ভালো করে মনে রাখবে। তো দেখো প্রসিডিউরাল মেমোরি মানে কোনগুলোকে বলছি। প্রসিডিউরাল মেমোরি হচ্ছে যেগুলো একেবারে তোমার বিহেভিয়ারের সাথে যুক্ত, ঠিক আছে, কগনিটিভ স্কিল যেগুলো হয়ে গেছে, ঠিক আছে, যেমন সাইকেল চালানো এটা আসবে এর মধ্যে, ঠিক আছে, কার ড্রাইভ করা এগুলো চলে আসবে, অটোমেটিক্যালি তোমার মধ্যে আসছে, সেগুলো প্রসিডিউরাল মেমোরি। দেন অ্যানাদার ওয়ান হচ্ছে প্রাইমিং মেমোরি। ওকে, প্রাইমিং মেমোরি কোনগুলোকে বলছে? এনহ্যান্সড আইডেন্টিফিকেশন অফ অবজেক্ট ওয়ার্ডস। তো এগুলো যখন তোমাকে কখনো জিজ্ঞেস করা হয় যে ইয়েলো দেখা যাবে সেরকম কয়েকটা অবজেক্টের নাম, বা এ দিয়ে বলো ৫টা ওয়ার্ডের নাম, ঠিক আছে, এই ধরনের যেগুলো হয়, যখন তোমাকে জিজ্ঞেস করবো তুমি বলতে পারছো, তার মানে এটা হচ্ছে প্রাইমারি মেমোরি। ওকে, এই ধরনের অবজেক্ট বা ওয়ার্ডস এই ধরনের আইডেন্টিফিকেশন করতে পারছো, তো এগুলো আসছে তোমার, সেগুলো তোমার অলরেডি মানে এমন ভাবে হ্যাবিচুয়েট হয়ে গেছে সেগুলোর সাথে, তুমি মনে করতে পারবে, ঠিক আছে, ইমপ্লিসিট মেমোরির পার্ট। আর প্রাইমারিং সেটা হবে তখন। এরপরে আসছে যে কন্ডিশনিং, ঠিক আছে, কন্ডিশনিং মেমোরি কোনটাকে বলবে? কন্ডিশনিং মেমোরি মানে এটা হচ্ছে হ্যাবিটস হ্যাবিটস বারবার করার ফলে এটা একটা কি হবে, কন্ডিশন যদি পাও সেই ধরনের কন্ডিশন, তখন তুমি রিকল করতে পারবে যে এটার এফেক্ট এই ধরনের হতে পারবে, ঠিক আছে, যেমন একটা ডগকে ঘন্টি দেওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, দুপুর বেলাতে ধরে নাও 2টোতে ঘন্টি বাজাচ্ছে, এবং একটা কুকুরকে খাবার দেওয়া হচ্ছে তখনই, তো কুকুর বারবার হ্যাবিচুয়েট হয়ে যাবে যে এই ঘন্টিটা পড়লে আমার খাবারটা থাকে, ঠিক আছে, তো যখন এই কন্ডিশনটা পাবে কুকুর, তখনই কি করবে না, সেই খাবারের জন্য আসবে, ঠিক আছে। এই যে এটা কন্ডিশন দিয়ে কোনো কিছু রিকল করানো, এই ধরনের মেমোরি হচ্ছে কন্ডিশনিং মেমোরি। তো এটা লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা ইমপ্লিসিট মেমোরির পার্ট। ওকে, আশা করছি বুঝতে পেরেছো ইমপ্লিসিট মেমোরির এই পার্টগুলো রয়েছে। এরপর দেখো বাকি যেগুলো আমরা ইমপ্লিসিট মেমোরির 3টে টাইপ বুঝলাম, আরেকবার একটু ডিটেলসে দেখে নাও, ঠিক আছে। তো প্রসিডিউরাল মেমোরি বলতে কি বোঝাচ্ছে? ইট ইজ এ টাইপ অফ লং টার্ম, সরি, হ্যাঁ, লং টার্ম মেমোরি ঠিকই আছে, লং টার্ম মেমোরির মধ্যে ইমপ্লিসিট। লং টার্ম মেমোরির আবার দুটো পার্ট আছে, ঠিক আছে, একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। ওকে, এক্সপ্লিসিট ইমপ্লিসিট। তো এখানে ইমপ্লিসিট মেমোরির মধ্যে আমরা প্রসিডিউরাল মেমোরি পাচ্ছি, বাট লং টার্ম মেমোরি যদি পার্ট, তাহলে লং টার্ম মেমোরির পার্ট ইনভলভিং হাউ পারফর্ম ডিফারেন্ট অ্যাকশনস এন্ড স্কিল। তো এটা আমরা কিভাবে বিভিন্ন ডিফারেন্ট স্কিল বা অ্যাকশন পারফর্ম করছি, আমাদের বিভিন্ন কাজে আনকনসিয়াসলি ইউজ করছি আমরা স্কিলস, ঠিক আছে, সেটা আমাদের বিহেভিয়ারের সঙ্গে থেকে গেছে। যেমন বাইসাইকেল রাইডিং করা, কিবোর্ড, অনেক প্র্যাকটিসের ফলে কিবোর্ড যে প্রেস করছো টাইপ করার সময়, এগুলো সব আসবে প্রসিডিউরাল মেমোরির মধ্যে। নেক্সট হচ্ছে প্রাইমিং মেমোরি, অ্যানাদার টাইপ অফ ইমপ্লিসিট মেমোরি বা লং টার্ম মেমোরির পার্ট, ঠিক আছে, প্রাইমিং, which occurred when a person exposed to one stimulus। কেউ কারো স্টিমুলাসের উপর যখন কিছু কেউ স্টিমুলেট করছে, ঠিক আছে, তোমাকে কেউ কিছু বলছে যে এটা বলো সেটা বলো, ঠিক আছে, কোয়েশ্চেন করছে, তখন সেই স্টিমুলাসের উপর যে রেসপন্স করছো, ঠিক আছে, সেটাই হচ্ছে কিন্তু প্রাইমিং মেমোরি। যেমন বলা হচ্ছে যে তোমাকে 5-10টা ফলের নাম বলো, এই ধরনের যেগুলো হয় সেগুলো প্রাইমিং মেমোরির মধ্যে আসবে। আশা করছি বুঝতে পারছো। নেক্সট দেখো লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। ইমপ্লিসিট মেমোরি ইজ এ মেমোরি দ্যাট ইউ ক্যান রিকল এফোর্টলেসলি অর উইথাউট থটস। তাহলে ইমপ্লিসিট মেমোরি বলতে কি বোঝায়? এফোর্টলেসলি, আনকনসিয়াসলি, ঠিক আছে, উইথাউট থট, অটোমেটিক্যালি মনে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলোকে বোঝায় ইমপ্লিসিট মেমোরি মানে। তো ক্লাসিক্যাল কন্ডিশনিং এ তো এই ধরনেরই হয়, বারবার হ্যাবিচুয়েট করিয়ে নেওয়া হয়েছে এবং একটি কন্ডিশন দিয়ে মনে করানো হয়েছে, বা তোমাকে সেটা ফ্যাক্ট যে কোনো হতে পারে সেটা, ঠিক আছে, ক্যারেক্টারে তোমার বা বিহেভিয়ারে তৈরি করে দেওয়া হয়েছে। একটা কন্ডিশন যখন দেবে পার্টিকুলারলি একটা টাস্ক তখনই হয়, এরকম তোমার হ্যাবিচুয়েট হয়ে গেছে তুমি দেখে দেখে, ঠিক আছে। তো সেই জন্য ক্লাসিক্যাল কন্ডিশনিং এও হচ্ছে ইউজেস দ্য অটোমেটিক মেমোরি, ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং এও কি করে, অটোমেটিক মেমোরি ইউজ করে টু ক্রিয়েট অ্যাসোসিয়েশনস উইথ নিউট্রাল স্টিমুলাস। যখনই তোমার পার্টিকুলার একটা স্টিমুলাস দেওয়া হবে, যেমন ঘন্টি দেওয়া হচ্ছিল, ঠিক আছে, এই স্টিমুলাসের কি করবে না, সঙ্গে সঙ্গে রিয়াকশন করতে পারবে। ওকে, এটাও সেই জন্য ক্লাসিক্যাল যে কন্ডিশনিং এটাও চলে আসছে আমাদের ইমপ্লিসিট মেমোরির মধ্যে, যেখানে উইদাউট থট কি হয় না, অ্যাকশন পারফর্ম হয়ে থাকে। দ্য অ্যাসোসিয়েশন ইজ লার্নড উইদাউট কনসিয়াস অ্যাওয়ারনেস। তো এখানে কনসিয়াস অ্যাওয়ারনেসের কোনো প্রয়োজন হয় না, কারণ এটা কি হয়, উইদাউট থট, এফোর্টলেসলি বা আনকনসিয়াসলি আমাদের হ্যাবিটের মধ্যে থেকে যাচ্ছে। ওটা মনে করতে হয় না, কনসিয়াসলি মনে করতে হয় না, আমাদের হ্যাবিটের মধ্যে থেকে যায় এগুলো, ঠিক আছে। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো। অল দ্য থ্রি টাইপস হচ্ছে কি ইমপ্লিসিট মেমোরির পার্ট, আর ইমপ্লিসিট মেমোরি হচ্ছে লং টার্ম মেমোরির পার্ট। আশা করছি এই অবধি সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই অবধি কি কি পড়েছি? এই অবধি পড়লাম হচ্ছে মেমোরি ডেফিনেশন পড়লাম, মেমোরি ডেফিনেশনের পরে মেমোরির 3টে স্টেজ পড়েছি। ওকে, এনকোড, তারপর হচ্ছে স্টোরেজ, ওকে, তারপর হচ্ছে রিট্রাইভ, 3টে স্টেজ পড়েছি। স্টেজের পরে 4টে হচ্ছে মেজর জেনারেল টাইপ পড়েছি আমরা মেমোরির। ওকে, কি কি ছিল 4টে টাইপ? সেন্সরি মেমোরি, তারপর হচ্ছে একবার রিভিশন করে নিচ্ছি, ঠিক আছে, সেন্সরি মেমোরি, তারপর ছিল হচ্ছে শর্ট টার্ম মেমোরি, দেন হচ্ছে ওয়ার্কিং মেমোরি, তারপর লং টার্ম মেমোরি। এরপর লং টার্ম মেমোরির আমরা দুটো মেন টাইপ পড়লাম, এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট। ওকে, এক্সপ্লিসিটের দুটো টাইপ দেখেছি আমরা, এপিসোডিক আর সিমেন্টিক।
দেন হচ্ছে ইমপ্লিসিট যে মেমোরি, তার আমরা তিনটে টাইপ দেখলাম: প্রসিডিউরাল, প্রাইমারিং, এন্ড হচ্ছে লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। আশা করছি এই অবধি সবার ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট দেখো, আমরা এরপর আরো কিছু আদার্স টাইপ অফ মেমোরি আছে, এগুলো ছাড়াও সেগুলো কি কি? অটোবায়োগ্রাফিক মেমোরি। অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি বলতে কি বুঝবে? অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি বলতে বোঝাচ্ছে তোমার নিজের জীবনের সাথে জড়িত যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো, বা অন্যান্য কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে, তাদের জীবনে ঘটিত কোনো ব্যক্তির জীবনে ঘটিত বিভিন্ন ধরনের ইভেন্টস গুলো যদি সিকোয়েন্সিয়ালি সেখানে থাকে মেনশন, এবং সেগুলোকে তুমি মনে করে রাখতে পারছো, এবং সেই ইভেন্টস গুলোকে অনেকদিন ধরে মনে রাখতে পারছো, ঠিক আছে, সেগুলো হবে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি। যেমন গান্ধীজির যদি আমরা পুরো ফুল বায়োগ্রাফি দেখি, ঠিক আছে, তো এটা কি? এটা আসবে আমাদের তখন বায়োগ্রাফিক্যাল, বা নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, এইভাবে যেগুলো আমরা অটোবায়োগ্রাফি থেকেছে, ঠিক আছে, এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, এই যে বায়োগ্রাফি গুলো হয়, এগুলো আমরা কি সারা জীবন মনে রাখতে পারছি, এগুলো অটোবায়োগ্রাফিক্যাল মেমোরির মধ্যে আসবে। নেক্সট ওয়ান হচ্ছে রিট্রোস্পেক্টিভ মেমোরি, যেগুলো অনেক পাস্ট ইভেন্ট ছিল, ঠিক আছে, কোনো মেজর পাস্ট ইভেন্ট যেগুলোকে আমাদের মনে রয়েছে, ঠিক আছে, যেমন কোভিড-19, আমরা যারা এই ইভেন্টের থ্রু থেকে গেলাম, ঠিক আছে, তারা কিন্তু আমরা 20-25 বছর পরেও কি করতে পারবো, এটাকে মনে করতে পারবো, এবং সিনারিওটা আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তো এই ধরনের রিট্রোস্পেক্টিভ মেমোরি মানে পাস্ট ইভেন্টকে বোঝায়। ওকে, নেক্সট হচ্ছে প্রসপেক্টিভ মেমোরি। প্রসপেক্টিভ মেমোরি কাকে বলে? প্রসপেক্টিভ মেমোরি বলা হয় এটাকে যখন আমরা কোনো ফিউচার ইভেন্টকে কি করতে পারবো, প্রেডিক্ট করতে পারবো, এবং সেটাকে ভাবছি অনেক বেশি, ইমাজিন করছি, তো সেটা আসবে প্রসপেক্টিভ মেমোরির মতো, ঠিক আছে, এটা হচ্ছে প্রসপেক্টিভ মেমোরিতে আসবে। নেক্সট ওয়ান হচ্ছে ইদেটিক মেমোরি বা ফটোগ্রাফিক মেমোরি। ইদেটিক মেমোরি হচ্ছে যেগুলো আমাদের কি হয়, ঠটস্থ হয়ে যায়, একেবারে মুখস্থ বিদ্যা। ওকে, যারা থাকে না মুখস্থ বিদ্যা একদম পুরোপুরি, তো মুখস্থ বিদ্যা থাকবে, হয়তো এটা কম সময়ের জন্য হোল্ড থাকবে, ঠিক আছে, ডিটো একদম পুরো মুখস্থ করে দেয় না লাইন বাই লাইন, বাট অনেক কম সময়ের জন্য মনে থাকে, এটা হচ্ছে ইডিয়েটিক মেমোরি। আর ফটোগ্রাফিক মেমোরি কোনটাকে বলা হয়? ফটোগ্রাফিক মানে একদম পুরো পুরো কি থাকবে, পুরো হচ্ছে লাইন বাই লাইন, একদম পুরো মানে সেম টু সেম মনে থাকছে, আর সেটাকে যেমন অ্যাকচুয়ালি অরিজিনালি যেমন ভাবে এক্সিস্ট করছে কোনো একটা পার্টিকুলার, ঠিক আছে, ইনফরমেশন বা নলেজ যে কোনো কিছু হতে পারে, সেটাকে যখন সেম টু সেম কি করা হচ্ছে, কপি করে নেওয়া হচ্ছে, আর সেটা কিন্তু তুলনামূলকভাবে লং লং সরি, এটা এই ইডিয়েটিকের থেকে কি হবে, কম সময়ের জন্য মনে থাকবে, ঠিক আছে, ইডিয়েটিক তুলনামূলকভাবে বেশি মনে থাকবে, কিন্তু ফটোগ্রাফিক মেমোরি একদম যেহেতু পুরো কপি থাকছে, পুরো সেম সেজন্য এটা খুব কম, যেমন এক্সামে হয় আমাদের, ঠিক আছে, পুরো একদম পড়ে নিলাম, একবার গিয়ে এক্সামে এডিটও একদম সেম টু সেম কমা পূর্ণচ্ছেদ পর্যন্ত লিখে দেওয়া হয়, তো সেটা ফটোগ্রাফিক মেমোরির মধ্যে আছে। কেউ কেউ পারে, সবাই পারে না এটা, কারণ যাদের মেমোরি খুবই স্ট্রং তারাই সেটা পারে। ওকে, বিশেষ করে মেয়েরা বেশি পারে এটা। যাই হোক, ডোন্ট মাইন্ড, এটা বললাম জাস্ট এমনি। তো এই হচ্ছে ইডিয়েটিক মেমোরি আর ফটোগ্রাফিক মেমোরি। ইডিয়েটিক মেমোরিও সেম, যে পুরো সেম মনে থাকবে, আর এটা তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য মনে থাকবে, কিন্তু ফটোগ্রাফিক মেমোরি কি হবে, একদম পুরো একদমই অবিকল থাকবে, সেম টু সেম কপি হবে, কিন্তু এটা তুলনামূলক কম মনে থাকবে হচ্ছে এপিসোডিক মেমোরির থেকে, ঠিক আছে, সরি এপিসোডিক নয়, ইডিয়েটিক। এরপর দেখো নেক্সট আছে ফ্ল্যাশ বাল্ব মেমোরি। ফ্ল্যাশ বাল্ব মেমোরি বলতে কোনগুলোকে বোঝায়? ধরো আমাদের লাইফে ঘটে গেছে সেরকম এমন এক ধরনের সার্কামস্টেন্সেস যেগুলো আমাদের সারপ্রাইজিং হতে পারে, বা ইমোশনালি কোনো কিছু ঘটনা হতে পারে যেগুলো আমাদের মনে থাকছে, সেগুলোকে বলা হবে কি, সেই ধরনের মেমোরি গুলোকে বলা হবে ফ্ল্যাশ বাল্ব মেমোরি। ওকে, বলে না ফ্ল্যাশ ব্যাকটা দেখতে হবে, যেমন আগে ঘটে গেছে যে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের ঘটনা, সেগুলোকে মনে থাকে আমাদের সবসময়, তো এগুলো চলে আসবে কোনো সারপ্রাইজিং, বা যদি ইমোশনাল হয়, ইমোশনাল কোনো ইভেন্ট হয়ে থাকে, তখন সেটা ফ্ল্যাশ বাল্ব মেমোরির মধ্যে আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে সমস্ত টাইপ যেগুলো আমরা মেমোরি টাইপে আলোচনা করলাম। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে সেটা কমেন্ট বক্সে মেনশন করো। হিউম্যান মেমোরি বা সাইকোলজিক্যাল মেমোরি থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো, যেগুলো রিসেন্টলি এক্সামে এসেছে, সেই ধরনের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট টপিক, সাধারণত এটা টিচিং অ্যাপটিটিউডের ইউনিট থেকে এই টপিকটি হচ্ছে। ওকে, চলো আমরা কিছু পিওয়াইকিউস আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন, এটা তো দেখতে পাচ্ছ তোমাদের জুন 2024 এর ফার্স্ট শিফটের কোয়েশ্চেন, যা ক্যান্সেল হয়েছে, তবু কিন্তু কোয়েশ্চেন একটা এসেছিল। ওকে, দেখো কোয়েশ্চেন্সে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সাব ডিভিশনস অফ ইমপ্লিসিট বা আনকনসিয়াস, এটা কিন্তু ইমপ্লিসিটের সাথে জড়িত থাকে, ঠিক আছে, আনকনসিয়াস এফোর্টলেসলি, ঠিক আছে, মনে করতে মানে কোনো এফোর্ট লাগে না আমাদের মনে করতে, যে ইনফরমেশন গুলো, সেগুলো কোথায় স্টোর থাকে, ইমপ্লিসিট মেমোরিতে, ঠিক আছে, যেখানে স্টোর থাকে সেই মেমোরিকে বলা হবে ইমপ্লিসিট মেমোরি। তো বলো এটা কি অ্যান্সার হবে? তাহলে দেখো, আমরা লং টার্ম মেমোরিতে দুটো টাইপ পড়েছি, একটি হচ্ছে এক্সপ্লিসিট, আর অ্যানাদার ওয়ান হচ্ছে ইমপ্লিসিট। তাহলে এক্সপ্লিসিটের মাত্র দুটোই টাইপ ছিল, একটা হচ্ছে এপিসোডিক এপিসোডিক আর নেক্সট ওয়ান হচ্ছে সেমেন্টিক। ওকে, বাট
ইমপ্লিসিটের হচ্ছে এই দুটো বাদ দিয়ে যা যা থাকবে সেগুলোকে বলবে হচ্ছে ইমপ্লিসিট। ব্যাস, এটা হচ্ছে মনে রাখবে। তাহলে দেখো এখানে এপিসোডিক আর সিমেন্টিক এই দুটো নিশ্চয়ই আসবে না ইমপ্লিসিটের মধ্যে। তাহলে বি আর ডি বাদ দাও, এখানে বিডি আছে, এখানে বিডি আছে, এখানে বিডি আছে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে সলভ হলো? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কি কি থাকলো এখানে? প্রাইমারিং, কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, এফেক্টস আর প্রসিডিউরাল মেমোরি। ওকে, নেক্সট দেখো 6 ডিসেম্বর 2023 কোয়েশ্চেন্স, যা হিউম্যান মেমোরির থেকে আসা প্রশ্ন। দেখো কি বলেছে, দ্য মেমোরি ফর জেনারেল নলেজ অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল এজ মেমোরি ফর দ্য রুলস অফ লজিক দ্যাটস আর ইউজ টু ডিডিউস আদার ফ্যাক্টস ইজ নোন এজ। ঠিক আছে, যেগুলোর থ্রু থেকে আমরা কি করছি না আদার ফ্যাক্টসকে ডিডিউস করছি বা আন্ডারস্ট্যান্ডিং করছি, ঠিক আছে, বা জেনারেল নলেজ ফ্যাক্টস এগুলোকে আমরা মনে রাখতে পারছি যে মেমোরিতে, সেই মেমোরিকে কি বলবে? সেই মেমোরিকে বলা হয় সিমেন্টিক মেমোরি। ঠিক আছে, আর এপিসোডিক মেমোরি কোনটাকে বলবে? এটাও লং টার্ম মেমোরিরই পার্ট, বাট এক্সপ্লিসিট মেমোরির পার্ট। ঠিক আছে, লং টার্ম মেমোরির এক্সপ্লিসিট মেমোরির পার্ট। তো সিমেন্টিক মেমোরি মানে জেনারেল নলেজ ফ্যাক্টস এগুলো থাকবে সবসময়, তখন বলবে যে এটা সিমেন্টিক। বাট এপিসোডিক মানে হচ্ছে লাইফের কোনো এপিসোড হচ্ছে বা ইভেন্ট হচ্ছে যেগুলো, সেগুলো হবে কি এপিসোডিক মেমোরিতে আসবে। আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সারের। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টাইপ বা সাব টাইপ অফ লং টার্ম মেমোরি। এই ধরনেরই প্রশ্ন আসছে এখান থেকে। তো লং টার্ম মেমোরির টাইপ কোনগুলো? লং টার্ম মেমোরির টাইপ হচ্ছে দুটো থাকে, তাই না? লং টার্ম মেমোরির দুটো টাইপ হয়, এক্সপ্লিসিট আর হচ্ছে ইমপ্লিসিট। শর্টে লিখলাম। এক্সপ্লিসিটের দুটো টাইপ আছে, এপিসোডিক আর হচ্ছে সিমেন্টিক। সিমেন্টিক, ওকে। আর ইমপ্লিসিটের দেখলাম আমরা তিনটে। কি কি তিনটে দেখেছি? ইমপ্লিসিটের তিনটে কি কি দেখেছি? প্রসিডিউরাল, প্রসিডিউরাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রাইমিং, প্রাইমিং, কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, তাই না? এগুলো দেখেছি। তাহলে এগুলোর থ্রুতেই বলতে পারবে, দেখো ডিক্লারেটিভ মানেই তো জাস্ট এই ডিক্লারেটিভ মানেই তো এটাকে বলা হচ্ছে, এক্সপ্লিসিট মেমোরিকে ডিক্লারেটিভ বলে, এটাও তাহলে লং টার্ম মেমোরি। প্রসিডিউরাল এটা ইমপ্লিসিট মেমোরি, যা কিন্তু লং টার্ম মেমোরির এই পার্ট, তাহলে এটাও চলে আসবে, প্রসিডিউরাল মেমোরিও চলে আসবে। এপিসোডিক যা হচ্ছে ডিক্লারেটিভ বা এক্সপ্লিসিট মেমোরির টাইপ, ওকে। সিমেন্টিক এক্সপ্লিসিট বা ডিক্লারেটিভ মেমোরির টাইপ, তার মানে অল ABCD চারটেই হবে কি লং টার্ম মেমোরি। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। দেখেছো কিভাবে প্রশ্ন আসছে, আর এই কনসেপ্ট যদি বোঝা থাকতো তাহলে কত সহজে করতে পারতে। নেক্সট দেখো স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। স্টেটমেন্ট 1 এ দেখো বলেছে ইমপ্লিসিট মেমোরি রেফার্স টু ইন্টেনশনাল অর কনসিয়াস রিকালেকশন অফ ইনফরমেশন। তাহলে বলো ইমপ্লিসিট মানে কি? আনকনসিয়াস ছিল, তাই না? আনকনসিয়াসলি বা আনকনসিয়াস এওয়ার থেকে যে মানে যেগুলো আমাদের হ্যাবিটস এর মধ্যে থাকছে এবং আমরা পারফর্ম করতে পারছি, অ্যাকশন করতে পারছি বা টাস্ক পারফর্ম করতে পারছি, তো সেগুলো তো ইমপ্লিসিট। তাহলে এখানে কনসিয়াস বলেছে, সেজন্য এটা ফলস হয়ে গেল। ইন্টেনশনালি না, এটা আনইন্টেনশনালি বা আনকনসিয়াসলি আমাদের কি হয় রিকল করতে পারি আমরা, ঠিক আছে। আবার এখানে বলেছে এক্সপ্লিসিট মেমোরি রেফার্স টু মেমোরিজ পিপল আর নট কনসিয়াসলি। তাহলে নট কনসিয়াসলি বলেছে, এটা নট কনসিয়াসলি আওয়ার নয়, কনসিয়াসলি আওয়ার যদি বলতো তখন কারেক্ট হতো। তাহলে এটাও আসবে না, ঠিক আছে, দুটোই ফলস। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ইমপ্লিসিট আনকনসিয়াসলি, আনএফোর্টলি, ঠিক আছে, এফোর্টলেসলি, এই ধরনের কথাগুলো থাকবে হচ্ছে। আর এক্সপ্লিসিটের সাথে কনসিয়াসলি শব্দ থাকবে, ইন্টেনশনালি শব্দ থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5, যেখানে আবার স্টেটমেন্ট বেসড রয়েছে। স্টেটমেন্ট দেখো 1 এ বলেছে লং টার্ম মেমোরি ফর ইনফরমেশন tied to a particular time and place, especially memory of the events in a person's life is called implicit memory। তাহলে এটা তো সবই বললো, ঠিক আছে, কিন্তু এখানে ইমপ্লিসিট বলে দিল। ইমপ্লিসিটে কিন্তু কি হয় এরকম হবে না, ঠিক আছে। লাইফ লং কোনো যদি কোনো পার্সনের লাইফের সাথে কোনো ইভেন্ট যদি রিলেটেড থাকে বা জড়িত থাকে, সেগুলো কিন্তু এক্সপ্লিসিট মেমোরিতে আসে, আর এক্সপ্লিসিট মেমোরির মধ্যে এপিসোডিক মেমোরিতে আসে, তাই না? তাহলে এটা ফলস হয়ে গেল স্টেটমেন্ট। ওকে, এগুলো কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো ভালো করে এভাবে মনে রাখবে। নেক্সট দেখো সিমেন্টিক, সরি, স্টেটমেন্ট 2 তে দেখো কি বলেছে, দ্য নলেজ দ্যাট উই আর নট কনসিয়াস অফ রিকলিং বাট দ্যাট ইনফ্লুয়েন্সেস আওয়ার বিহেভিয়ার অ্যান্ড থট উইথাউট আওয়ার অ্যাওয়ারনেস ইজ কল্ড এপিসোডিক। তাহলে এপিসোডিক মেমোরিতে কি হবে এখানে? এটা আমাদের বিহেভিয়ার এসবের সাথে আসবে না, এটা ইমপ্লিসিট মেমোরিতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেই এপিসোডিক তো এক্সপ্লিসিট মেমোরির পার্ট, তো সেই জন্য এটা আসছে না, ঠিক আছে, এটাও ভুল হয়ে গেল। অপশন নাম্বার এগেন 2 কারেক্ট অ্যান্সার হবে, বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 হচ্ছে ফলস। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, এটা হচ্ছে জুন 2023 এর কোয়েশ্চেন, 15 জুনে এসেছিল সেকেন্ড শিফটে।
কি বলেছে না, টাইপ কোনগুলো ইমপ্লিসিট মেমোরির টাইপ কোনগুলো, প্রাইমারিং, প্রসিডিউরাল আর ক্লাসিক্যাল কন্ডিশনিং এফেক্টস। ওকে, এগুলো হচ্ছে তিনটে ইমপ্লিসিট মেমোরি টাইপ, আর এগুলো হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি টাইপ, সিমেন্টিক আর এপিসোডিক। অপশন নাম্বার কি হবে কারেক্ট অ্যান্সার? বি। আর এটা হবে বি, সি আর ই। বি সি ই রয়েছে অপশন নাম্বার 3 তে, তাহলে অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এই টপিক আলোচনা হলো, আর আশা করছি এই ক্লাসের পর থেকে যদি হিউম্যান মেমোরি থেকে কোনো কোয়েশ্চেন্স আসে তাহলে তোমরা করতে পারবে। ওকে, থ্যাঙ্কস ফর টুডে। ক্লাস ওভার হলো, ছোট্ট একটা ক্লাস রেখেছিলাম, ঠিক আছে, এই টপিকটা করে দেওয়ার জন্য। যারা করেছো আশা করছি তারা উপকৃত হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ।